হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটির হাল তো খুব খারাপ ফ্রেন্ড। 10 অফ সোর্স, হাল খুব খারাপ। তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু বেশ পেনফুল অবস্থায় রয়েছে এবং খুব চাপের মধ্যে রয়েছে এবং একাধিক চাপ রয়েছে, একাধিক চাপ বা কেউ তাকে এরকম একটা সমস্যায় ফেলে দিয়েছে ফ্রেন্ড। আমি দেখব যে এই জায়গায় কেন পৌঁছে গেল। ফার্স্ট কার্ডেই 10 অফ সোর্স। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, কে তাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে, কে তাকে এই জায়গায় পৌঁছে দিল। এ নিজের থেকে এসেছে ফ্রেন্ড, কেউ তাকে পৌঁছায়নি, নিজের থেকে এসেছে। থার্ড পার্টি ইনভলভ করে দিয়েছে। আজকে না হচ্ছে ঘরকা না ঘাটকা হয়ে গেছে। কি বললাম বুঝতে পারলে তো? তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, সে থার্ড পার্টি কারোর সঙ্গে হয়তো চলে গিয়েছিল। কি থার্ড পার্টি কোনো ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে। থার্ড পার্টি নিয়ে সে কিন্তু বিজি হয়ে গিয়েছিল, কিন্তু ইমোশন রয়েছে তোমার প্রতি। এখন থার্ড পার্টির কাছে সম্পর্ক স্লো হয়ে গেছে এবং তোমার থেকে দূরে চলে গেছে, অথচ তোমার প্রতি তার ইমোশন রয়েছে। এর ফলে সে কিন্তু দুটো সিচুয়েশনের মাঝে ফেঁসে গিয়ে নিজেকে বরবাদ করে দিয়েছে। এ নিজের দোষে ফ্রেন্ড, এ নিজের দোষে। যদি তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়ে প্রচুর ঝামেলা করেছিল, তো সেক্ষেত্রে সেই যেটা নিয়ে সে দৌড়াচ্ছিল ওটাই তাকে আজকে পুরো খাদে ফেলে দিয়েছে। এইসব মানুষের দরকার আছে। অতীত ভবিষ্যৎ কোনো ভাবনা থাকে না, যাকে পেলো তার হাত ধরে ছুটে পালিয়ে গেল। এই ধরনের জিনিসগুলো খুব খারাপ। তার জন্য আজ তার হাল দেখো তোমার প্রিয় মানুষটির। হ্যাঁ, একদম পুরো তার উইল পাওয়ারটাকে একদম ব্রেক হয়ে গেছে। এত কী করে থাকবে? কনফিডেন্স দেখাচ্ছিল একটা টাইমে, যাকে নিয়ে সে ছুটে পালাচ্ছে তার কাছে সে ভালো থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তোমার কাছে কিছুই নেই থাকার মতো, হ্যাঁ না? এরকম কিছু কনফিডেন্স দেখাচ্ছিল, অহংকার দেখাচ্ছিল। গতকাল রাতে তার অহংকার পুরো ব্রেক হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা দেখেছ যে কিভাবে ইউনিভার্স তার অহংকারকে ব্রেক করেছে। হতে পারে সেটাই তো অহংকার ব্রেক হলে তার নিজের যে একটা কনফিডেন্স ছিল, যাকে বলে ওভার কনফিডেন্স, সেইটাই তো আজকে গিয়েছে একদম পুরো শেষ হয়ে। সেটাতে যে যাকে আমি ভর করেছিলাম, যার উপরে এত আস্থা বিশ্বাস আমি রেখেছিলাম, সেই তো আমাকে সবথেকে বেশি চরম ক্ষতিটা করেছে। তো করবেই তো স্বাভাবিকভাবে। তুমি অন্যকে কষ্ট দিয়ে যখন যেটা নিয়ে যাবে সেই তো তোমার বিপদ, সেটাই তো তোমার বিপদ। এ তো কিছু করার নেই। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে? এই তো আজ রাতের হাল খুব খারাপ। গতকাল রাতেও ছিল হাল খারাপ একদম, আজকেও তার রাতের হাল খুব খারাপ ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ চলছে। 3 অফ সোর্সের ঘা হতে পারে এখানে। অবশ্যই ত্রিকোণ প্রেম, তোমাদের সম্পর্কে ত্রিকোণ প্রেম যদি থাকে, থার্ড পার্টি অবশ্যই থার্ড পার্টিকে নিয়ে গিয়েই ছিল। থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে, ত্রিকোণ প্রেমও হতে পারে। এক্ষেত্রে কিন্তু শিওর দেখো তোমার প্রিয় মানুষটির পুরো ব্যান্ড বাজে, ধোলাই চলছে, ধোলাই, জবরদস্ত ধোলাই চলছে। হার্ট পেন প্রচুর পাচ্ছে ফ্রেন্ড, হার্ট পেন প্রচুর পাচ্ছে। হয়তো তুমিও কিছুটা ফিল করতে পারছো। নিউ মুন যে গেল না ফ্রেন্ড, হয়তো তুমি এখনও হয়তো নিউ মুনের একটা রেস রয়েছে আজকেও, তো সেটাতেও তুমি উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, মাঝে মাঝে একটা কেমন অশান্তি ফিল করাচ্ছে। না হলে তুমি অনেকটা ব্যালেন্সে আছো এবং তোমার এনার্জি চেকে আরও বোঝা যাবে ফ্রেন্ড। কিন্তু তোমার প্রিয় মানুষটির হাল একদম পুরো বেহাল হয়ে যাচ্ছে। আরও কি চলছে? ছাড়তে চায় না একটা, তার কিং বা কুইন রয়েছে তার জীবনে, তাকে সে ছাড়তে চায় না কোনোভাবে। সে ব্যক্তিকে নিয়ে তার জীবনটা ভালো হতো সেটাও সে বুঝতে পারছে যে তার কিং বা কুইন ছিল না, তার যতদিন ছিল লাইফটা খুব সুন্দর ছিল, সেটা সে বুঝতে পারছে যে আমার লাইফটা ভালোও ছিল। আর সেটা তার মাইন্ডে রয়েছে। সেই কিং বা কুইন তাকে কোনো দিনও ছাড়তে চায়নি এই ব্যক্তিকে। সে সেটাও বুঝতে পারছে যে সে ছাড়তে চাইছিল না, আমি জোরপূর্বক চলে এলাম। অথচ এলাম কোথায়? খাদে গিয়ে পড়ে গেলাম। এই রকম বিষয়টা এখন হার্ট পেন পাচ্ছে। এগুলো কাউকে বলবে না, এগুলো কাউকে বলবে না। কেউ কোনো দিন বলে না কি যে আমি মানুষকে ঠকিয়ে চলে এসেছিলাম আর আমি ঠকে গেছি,
কোনো দিন কেউ বলবে না। হিডেন বিষয় অনেক থার্ড পার্টির বেরিয়েছে ফ্রেন্ড, সেই হিডেন বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটি আজকে চোখের জল ফেলছে। হ্যাঁ, হিডেন বিষয় নিয়ে আজকে সে চোখের জল ফেলছে। অবশ্যই ফেলতে হবে, কিছু করার নেই। তোমরা আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড যে নার্সিসিস্ট মানুষের বৈশিষ্ট্য, যে দেখেই তুমি কি করে চিনবে যে মানুষটি নার্সিসিস্ট কিনা। আমি দেখো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কয়েকটা মেজর বৈশিষ্ট্য তুমি দেখলেই বুঝতে পারবে, বা যদি ঘটে তোমার সঙ্গে তো তুমি সেইগুলো থেকে নিজেকে শুধরে নাও। হ্যাঁ না ফ্রেন্ড? দেখো, নার্সিসিস্ট মানুষের সঙ্গে থাকলে বা তুমি যে মানুষটার সঙ্গে ডিল করছো সে লাভ রিলেশনশিপ হতে পারে, ফ্যামিলির হতে পারে, কি তুমি যাদের সঙ্গে হয়তো মেলামেশা করছো সেক্ষেত্রেও হতে পারে। নার্সিসিস্ট মানুষকে চিনতে গেলে তোমার দুটো, একটা ইন্টারনাল বিষয় দেখতে হবে, একটা আউটনাল বিষয় দেখতে হবে। ইন্টারনাল যেটা সেটা তোমার নিজের ভেতরকার, আউটনাল যেটা তুমি বাইরের ওই মানুষটার ব্যবহারের ক্ষেত্রে তুমি কিন্তু বুঝতে পারবে। আমি প্রথমে আউটনাল বিষয়টাই বলে দিই। হ্যাঁ না, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই মানুষটা তোমার সঙ্গে হয় না পালমে তোলা পালমে গিরা, মানে হচ্ছে একটা টাইমে তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে এত সর্বোচ্চ লেভেলে তুলে দেবে, মনে হবে যেন তোমার মতো ভাগ্যবান বা ভাগ্যবতী দুনিয়ায় কেউ নেই। আর একটা টাইমে তোমাকে এমনভাবে ডাউনে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, এক কথায় বললে হয় যে তোমার মনে হবে যে তোমার থেকে খারাপ ভাগ্যের আর মানুষ এই দুনিয়ায় কেউ নেই। কারণ এই মানুষগুলো এমন হয় যে পালমে তোলা পালমে গিরা, 1 সেকেন্ডে তোমাকে উপরে তুলে দেবে, 1 সেকেন্ডে সে নিচে ফেলে দেবে। বুঝতে পারলে তো? 2 নম্বর বৈশিষ্ট্য, এই মানুষগুলো হয় না কিউট কিউট ভাব, মাসুম মত বজায় রাখে, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তারা বেচারা টাইপের থাকে, আমি কিছু বুঝি না, ভাষাকে খুব সুন্দর করে গুছিয়ে মাইন্ডে কিভাবে তোমার ব্রেনে তার প্লেস বানাতে হবে, তাদের কোনো দিন ফ্রেন্ড হৃদয়কে টার্গেট থাকে না, তাদের ব্রেনকে টার্গেট থাকে। হ্যাঁ না, বেশ সাজগুজ করে থাকবে, যে জিনিসগুলো তোমার পছন্দ সেই জিনিসগুলো করতে থাকবে, এবং এমনভাবে বেচারা টাইপের করে রাখবে যেন তোমার সবসময়ের জন্য একটা তার প্রতি বাচ্চা বাচ্চা কিউট কিউট একটা তোমার অটোমেটিক্যালিভাবে ফিলিংস তোমার জন্মাতে থাকবে। কারণ এটা তার এক প্রকারের হুনার ভেবে নাও। হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু সেই যে বেচারা, সে যে কিউট, সে কিন্তু তুমি জানতেই পারবেন যে ওই ব্যক্তি বেচারা আর কিউট নয়, 7 ঘাটে জল খাওয়া প্রাণী। হ্যাঁ না ফ্রেন্ড? সে নিজেকে বানিয়ে রেখে এমন, কিন্তু সে 7 ঘাটে জল খাওয়া প্রাণী। এই নার্সিসিস্ট মানুষ। 3 নম্বর, ধরো সে ব্যক্তিটা তোমার কাছে 500 টাকা ধার চায়। হ্যাঁ না, সে যে কেউ হতে পারে, তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে। সে প্রথমে টাকা ডাইরেক্ট বলবে না যে 500 টাকা আমাকে দাও, সে প্রথমে একটা কাহিনী ক্রিয়েট করবে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, সেই হয়ে গেছে। হ্যাঁ না ফ্রেন্ড? একটা কাহিনী বড় করে ক্রিয়েট করে দেবে, এবং তোমার সেই কাহিনীতে ভরসা চলে আসবে। তারপর সে শেষে গিয়ে বলবে আমি 500 টাকা চাই, তুমি আমাকে দিয়ে দাও। চাই বলে এমনটাও বলবে না, এমন করে বলবে যেন তুমি 500 টাকা দাও। হ্যাঁ না, বলে আমি 2 দিনের মধ্যে তোমাকে দিয়ে দেবো টাকা, আমার এই মুহূর্তে একদম পাশে নেমে, এত সুন্দর করে বলবে। ঠিক আছে, তোমার কাছে যদি নাও থাকে, তুমি এমন তার কথার জালে ফেঁসে যাবে যে নিজের কাছে না থাকলেও অন্যের কাছে থেকে তুমি ধার নিয়েও দিয়ে দেবে। মানে এমনভাবে তোমার মাইন্ডে তোমাকে এমনভাবে সে বুঝিয়ে দেবে। ঠিক আছে, এবার তুমি যদি 2 দিন পর সেই টাকাটা তার কাছে চাইতে যাও, সে এমনভাবে ভাব করবে, মনে হবে তুমি তার কাছে ধার নিয়েছিলে, উল্টে 500 টাকা তাকে দিয়ে তুমি নিজেই বাড়ি চলে আসবে। এগুলো নার্সিসিস্ট মানুষের বৈশিষ্ট্য। ঠিক আছে, আর কি নার্সিসিস্ট মানুষ সবসময়ের জন্য যখন দেখবে তার কোনো নিড রয়েছে, তার কোনো কিছু তোমার কাছে প্রয়োজন রয়েছে, দুনিয়ার যত সম্পর্ক হয় সে একদম সেইভাবে তোমার সঙ্গে করে এত আনলিমিটেড প্রোভাইড করবে, তোমার কোনো আন্দাজ থাকবে না। যখন নিড ফিল আপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার পুরো সব কিছুকে শোক করে নেবে, সঙ্গে তার স্মৃতিটুকুও পর্যন্ত তুমি দেখতে পাবে না। 1 সেকেন্ডে পুরো সব কিছুকে গায়েব করে দেবে তোমার লাইফ থেকে। এবং তুমি যখন তার সঙ্গে দেখা করবে, কথা বলবে না ফ্রেন্ড, এমন মনে হবে যেন দূর সম্পর্কের কেউ রিলেটিভ, প্রথমবার তার সঙ্গে কথা বলছো। এমন নার্সিসিস্ট মানুষের ব্যবহার হয়। হ্যাঁ না ফ্রেন্ড? এগুলো আউটনাল, এগুলো কমন জিনিস। এবার ইন্টারনাল বিষয়টা কি, তুমি তোমার ভেতরে দেখো। হ্যাঁ না ফ্রেন্ড? 2টো পয়েন্ট তুমি দেখো। আমি বেশি পয়েন্ট এই কারণে বলবো না,
তাহলে বহু হয়ে যাবে। কিন্তু এই 4টা যে পয়েন্ট তোমাকে বললাম না ফ্রেন্ড, এই 4টা পয়েন্ট কমন। এগুলো তোমরা অনেকেও হয়তো এই মানুষগুলোর সঙ্গে ডিল করেছো। আমি যে বললাম তোমরা অনেকে রিয়েলাইজ করছো যে এই মানুষটার সঙ্গে এই ঘটনাগুলো আমার হয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা রিয়েলাইজও করছো আমার কথা শোনার সঙ্গে সঙ্গে। তো এগুলো হচ্ছে নার্সিসিস্ট মানুষ, এদের সঙ্গে ডিস্টেন্স থাকো। এগুলো তো আউটনাল। এবার ইন্টারনাল যেটা তোমার মধ্যে তুমি দেখো। 1 নম্বর হচ্ছে যে এই মানুষটার সঙ্গে থাকার সময় এই মানুষটার তোমার যে মাইন্ড সবসময়ের জন্য তোমার এগেনস্টে থাকবে। কি বললাম বুঝতে পারলে? যে তুমি যে মানুষটার সঙ্গে ডিল করছো সেই মানুষটা যখন তুমি তার সঙ্গে থাকবে তোমার মাইন্ড তোমার বিরুদ্ধে থাকবে। মানে দেখো, সে মানুষটা প্রথমেই তোমার লাইফে এসে একটা ভালো জায়গা সে বানিয়ে নিয়েছে, প্রেম ভালোবাসা দেখিয়ে নিয়েছে, তোমার মাইন্ড কিন্তু ওটাই চায়, তাই না? এবং সে ডেভিলের মতো আচরণ করছে, তার নিজের নিড ফিল আপ করছে। তুমি দেখতে পাচ্ছ ওই মানুষটা তোমার সঙ্গে দিন রাত অন্যায় করে যাচ্ছে। তুমি তোমার মাইন্ডকে বলছো যে ওই মানুষটা তোমার সঙ্গে অন্যায় করছে, কিন্তু তোমার মাইন্ড না তোমার কথা শুনবে না। সে বলবে না, ও তো সেইভাবে বলেছিল, সেই কথা দিয়েছিল, ওইটা তো করেছিল, এটা মনে হচ্ছে তোমার ধারণা ভুল। সে তোমাকেই ব্লেম করতে থাকবে, তোমার মাইন্ড তোমাকেই ব্লেম করবে। তুমি যখন ওর বিরুদ্ধে নেগেটিভ ভাবতে যাবে তোমার মাইন্ড তোমার এগেনস্টে সবসময় দাঁড়িয়ে থাকবে, ওই মানুষটার ফেভারে কথা বলবে। এ হচ্ছে নার্সিসিস্ট মানুষ, তোমাকে একরকম হ্যাক করে নেওয়ার মতো। তুমি মুভ অনই করতে পারবে না, তুমি লেট গোই করতে পারবে না। তুমি যখনই কিছু করতে যাবে তার পজিটিভ কথা তোমাকে শোনাতে থাকবে তোমার মাইন্ড। তাহলে তুমি ধরে নাও যে এই ব্যক্তি নার্সিসিস্ট মানুষ এবং তার সঙ্গে তুমি ডিল করছো। দেখো, ঘটনা বহু কিছু আসতে পারে, কিন্তু মধ্যাকথা যে রোগটা তোমাকে ধরতে হবে। কি বললাম বুঝতে পারলে? তোমার মাইন্ড যদি সবসময়ের জন্য তোমার এগেনস্টে থাকে, দেখো তোমার পক্ষে সায় দেয় যে হ্যাঁ মানুষটা ভালো নয়, তুমি সরে যাও, কি তোমার অসুবিধা হচ্ছে, আমি তোমাকে হেল্প করছি, তোমার মাইন্ড যদি তোমাকে সাপোর্ট করে তাহলে দেখবে হয়তো তুমি ইমোশনালভাবে মানুষটার সঙ্গে জুড়ে আছো, তুমি সেখান থেকে সরে যেতে পারছো না। কিন্তু এটা নয়, এই বিষয়টা আলাদা যে ইমোশনালিভাবে অ্যাটাচ থাকলে কারোর সঙ্গে মায়া মোহ বেড়ে গেলে সেখান থেকে তোমার বেরিয়ে আসতে একটু চাপ হবে, তোমার মাইন্ড তোমাকে সাপোর্ট করবে, কিন্তু এ বিষয়টা আলাদা। কিন্তু সেটা নয়, তোমার মাইন্ড তোমার বিরুদ্ধে দিন রাত তোমাকে বলবে তুমি ঠিক নও, তুমি এইটা করো, তুমি সেইটা করো, তার এটা পছন্দ নয়। কারণ সেই প্রেম ভালোবাসাটা তোমার মাইন্ড চায় যেটা আগে সে দিয়েছিল, আর আজ সে পাচ্ছে না, তাই তোমাকে ছোটা করাচ্ছে তোমার মাইন্ড। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। 2 হচ্ছে ওই মানুষটা তোমার সেলফ গ্রোথে কোনো দিন হেল্প করবে না, তোমার হচ্ছে কেরিয়ারের গ্রোথে কোনো দিন হেল্প করবে না। তুমি কেরিয়ারে গ্রোথ করো, নতুন কিছু ক্রিয়েট করো, তোমার মাইন্ডে সংশয় তৈরি করবে, তোমার যে উদ্যোগকে ব্রেক করে দেবে। তুমি কিছু গেন করতে থাকো কি রাইজ করো, সেটাতে তার ঈর্ষা হবে, হিংসে হবে। সে তোমাকে সবসময়ের জন্য তার নিজের সে একটা কোনো না কোনো ডাউটে ফেলে রেখে তোমাকে ব্যবহার করতে তার সুবিধা হবে। সে তুমি গেন করো, তুমি এগিয়ে যাও, কোনো দিন মোটিভেট করবে না, বরং সংশয় ক্রিয়েট করবে। তাকে যদি তুমি হেল্পের কথা কিছু বলো, উল্টে সে বাহানা দেখাতে থাকবে। কি কথা বললাম বুঝতে পারলে তো? এই দুটো বিষয় তুমি নিজের উপর দেখো, সামনের মানুষটা নার্সিসিস্ট কি না সেটা জানার জন্য তুমি নিজের উপর ফোকাস করো, ওই মানুষটার ব্যবহার দেখার দরকার নেই। অনেক সময় কি হয়, মানুষটা ভালো, সে হয়তো কোনো খারাপ ব্যবহার করে দিয়েছে, সে তো বুঝতে পারেনি যে ওটা ঘটিয়ে দিয়েছে, ওই বিষয়টা আলাদা। কিন্তু সেটা বাইরে তো তুমি অনেক বিষয় ফেঁসে যেতে পারো, কিন্তু তুমি তোমার ভেতরে তোমার যে মাইন্ডের আচরণের উপর তুমি কিন্তু এই দুটো পয়েন্ট বের করতে যদি পারো, বা একটা যে কোনো পয়েন্ট বের করলেই হবে যে মানুষটা তোমার সঙ্গে ডিল করার সময় বা থাকার সময় তোমার মন তোমার এগেনস্টে কিনা, তোমাকে গ্রোথে বারবার বাধা দিচ্ছে কিনা। 2, তোমার হচ্ছে সেলফ গ্রোথ এবং কেরিয়ারে গ্রোথে কোনো দিন হেল্প করবে না, বরং সংশয় ক্রিয়েট করবে, উদ্যমকে নষ্ট করবে, এবং সে সবসময়ের জন্য চাইবে তার হিসেবে তুমি লাইফকে কাটাও, তুমি যেমনটা তেমনটাকে অ্যাকসেপ্ট করবে না। কি কথা বললাম বুঝতে পারলে? দেখো, তোমার ভুল ভ্রান্তিগুলিকে ধরিয়ে দেওয়া সে জিনিস আলাদা, তুমি কিছু ক্রিয়েট করবে, তুমি কিছু নতুন কিছু করতে চাও, সেখানে উদ্যম ভেঙে দেওয়া এক জিনিস নয়। কি বললাম বুঝতে পারলে? তুমি হয়তো কিছু ভুল, তোমার বদ অভ্যাস আছে,
সেটা সে বদলাতে চাইলো, কি কিছু তোমার হয়তো চরিত্রের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে, যেটা তুমি দীর্ঘদিন হয়তো সেটা বয়ে চলে এসছো, সেটা হয়তো তোমার জন্য ফিউচারে গিয়ে বিপজ্জনক হতে পারে। সেই মানুষটা যদি তোমার শুধরে দেয়, বলে দেয় যে এটা তোমাকে শুধরানো জরুরি, তো সে খুব ভালো মানুষ, যে তোমার ভালো চায়, কিন্তু সেটা নয়, তুমি লাইফে কিছু করার জন্য এগিয়ে যাচ্ছ, সেই উদ্যমকে ব্রেক করে দেবে, সংশয় ক্রিয়েট করে দেবে, এ নার্সিসিস্ট মানুষের বৈশিষ্ট্য। নার্সিসিস্ট মানুষরা অ্যাকচুয়ালি কেমন হয় জানো তো? জোঁকের মতো, এক কথায় জোঁক ছাড়া আর কোনো কারোর সঙ্গে তুলনা করে, মানে এ আরও অনেক শুদ্ধ ভাষা হয়ে যাচ্ছে। এরা কি করে, খুব সুন্দরভাবে মানুষের শরীরে বসে তার পর্যাপ্ত পরিমাণ যা কিছু সেটা নিয়ে আস্তে করে সরে পড়ে, এবং যখনই সে চলে যায় তারপর যে ক্ষতটা তৈরি হয় তখনই টের পাও যে এই মানুষটা নার্সিসিস্ট ছিল। থাকাকালীন তুমি এমন কিছু বুঝতেই পারবে না, সে কখনো প্রেম ভালোবাসা দেখিয়ে দেবে, কখনো তোমাকে ডাউনে ফেলবে, ডাউনে ফেলে তোমাকে যে পেনটা দিয়েছে সে এত প্রেম ভালোবাসা দেখিয়ে দেবে যে তুমি ভুলেই যাবে যে ওটা কোনো দিন হয়েছিল। কী কথা বললাম বুঝতে পারলে? নার্সিসিস্ট মানুষের সঙ্গে ডিল করা মানে এক কথায় নিজের জীবনকে বরবাদ করে দেওয়া, আর ধরাও খুব মুশকিল। নার্সিসিস্ট মানুষ ধরাও খুব মুশকিল ব্যাপার, যে নার্সিসিস্ট কিনা, ও এমন প্রেম ভালোবাসা কেয়ার দেখাবে না, তুমি কনফিউশনে পড়ে যাবে, তোমার মাইন্ড তোমার এগেনস্টে থাকবে, তুমি কাকে নিয়ে দৌড়াবে, তোমার মাইন্ড তোমার সাপোর্টে নয়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? যে প্রশ্নটা করেছো খুব ভালোই প্রশ্ন করেছো। যদি ফ্রেন্ড তুমিও এই ধরনের মানুষ যেগুলো আমি বললাম, আউটনালটা পরে দেখবে, আগে ইন্টারনাল দেখো। ইন্টারনালটা যদি তুমি দেখো তোমার ভেতরে যেটা হচ্ছে, এখান থেকে দুটো পয়েন্টের একটা পয়েন্ট যদি তোমার রাইট হয়ে যায়, তো তুমি নার্সিসিস্ট মানুষের সঙ্গে ডিল করছো। বাইরের 4টা কেন 40টা পয়েন্ট আসবে ফ্রেন্ড। নার্সিসিস্ট মানুষের প্রচুর বৈশিষ্ট্য আছে, আমি তার মধ্যে থেকে 4টা আমি তোমাকে কমন যেটা মেজর যেটা হয়, তোমরা আশপাশের মানুষদেরকে দেখো, আমি সেগুলোর থেকেই তোমাদেরকে বললাম। এবং হচ্ছে আউটনাল, যেটা হয়তো তুমি কোনো দিন দেখোনি, যে তোমার ভেতরে যে হচ্ছে এই বিষয়গুলো, এই দুটো পয়েন্ট তুমি দেখো, একটা পয়েন্ট যদি কারেক্ট হয়ে যায়, তো তুমি কিন্তু নিজের উপর দেখো যে আমার কি করা উচিত, তুমি স্ট্যান্ড নাও। যেমন পরিস্থিতি হোক, যত মহান ব্যক্তি হোক, কেউ কারোর জন্য নয়, কেউ কিছু করতে পারবে না, সব কিছু তোমাকে নিজের হাতে করতে হবে। ইউনিভার্স তোমাকে সব দিয়েছে, কখনোই কারোর উপর ডিপেন্ডেন্ট হবে না, হ্যাঁ না ফ্রেন্ড? সে যত ভালো মানুষ হোক, যদি তাকে জীবন থেকে সরাতে পারবে না, সেক্ষেত্রে হেলদি বাউন্ডারি সেট করে দিতে পারবে, কমসে কম নিরাপদে থাকতে পারবে, তাই না ফ্রেন্ড? নার্সিসিস্ট মানুষ তোমাকে চেনে না, সে তোমাকে চেনে না, সে যে তোমাকে চাইবে না ফ্রেন্ড, সে কোনো দিন তোমার কাছে কিছু চাইবে না। এই নার্সিসিস্ট মানুষের বৈশিষ্ট্য, সে সবসময় তোমার কাছে চাইতে থাকবে। আরও আছে ফ্রেন্ড অনেক, তাদের মধ্যে কোনো দিন শান্তি আর সন্তুষ্টি জীবনে দেখতে পাবে না, কারণ ইউনিভার্স পৃথিবীতে পাঠানোর সময় শান্তি আর সন্তুষ্টি কোনো দিন তাদের মধ্যে রাখে না, না দিয়েই পাঠায়, এই দুটোকে ব্লক করে দিয়েই পাঠায়, যে সন্তুষ্টি তোমার থাকবে না এবং হচ্ছে তোমার শান্তিও থাকবে না। নার্সিসিস্ট মানুষের কোনো দিন শান্তি নেই আর সন্তুষ্টি নেই, তুমি দেখলেই বুঝতে পারবে। অনেক বৈশিষ্ট্য আছে ফ্রেন্ড, আমি তাও কয়েকটা বললাম, যেগুলো তোমরা মানুষটার সঙ্গে ডিল করার সময় এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে, হ্যাঁ না ফ্রেন্ড? আশপাশের মানুষের সঙ্গে কিন্তু এগুলো হয়ে থাকে। তো এই জিনিসগুলো, এগুলো নার্সিসিস্ট মানুষের বৈশিষ্ট্য। এবং সবথেকে বেশি নিজের উপর দেখো, যে এই মানুষটাকে নিয়ে তোমার মাইন্ড কি করে, কি আচরণ করে তোমার মাইন্ড তোমার সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকম ব্যাপার। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ কী চলছে। তোমার প্রিয় মানুষটির হাল তো খুব খারাপ, মানে একটা খুব চাপের মধ্যে পুরো পড়ে গেছে, হ্যাঁ না? হার্ট ব্রেক তাকে দিয়েছে থার্ড পার্টির কাছ থেকে। তোমাকে দেখছে তুমি কিং বা কুইন যখন ছিলে, তার লাইফটা খুব সুন্দর ছিল, হিডেন কিছু বিষয় থার্ড পার্টির কাছ থেকে বেরিয়েছে, তার জন্য আজকে চোখের জল ফেলছে। যাকে নিয়ে দৌড়াচ্ছিল সে তো বাবা সে তেমন নয়, হ্যাঁ না? নকল হীরা নিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল, হ্যাঁ না? সে নকল হীরা নিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল, যখন দেখলো যে এ তো কাঁচের টুকরো, তাই ক্ষত বানিয়েছে। অবশ্যই ফ্রেন্ড, সে তোমাকে কিন্তু পজিটিভ দেখছে, সে নিজেও হয়তো ফ্রেন্ড কিং বা কুইনের মতো, সে নিজেও, কিন্তু সে নিজে খারাপ মানুষের চক্করে পড়ে, হতে পারে সেই থার্ড পার্টি নার্সিসিস্ট, হ্যাঁ না? যে নার্সিসিস্ট নিয়ে এত কথা হচ্ছিল, তার জন্য তাকে আজ এই জায়গা দিচ্ছে। তোমাকে দিয়ে চলে গিয়েছিল হয়তো তোমার প্রিয় মানুষটি, সে হয়তো কোনো বড় মাপের নার্সিসিস্ট মানুষের হাতে পড়ে গিয়ে তার হাল দেখো আজকে কেমন হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আইসোলেট হয়ে গেছে, হার্ট পেন পাওয়া মানে সে কি আনন্দ পাবে যে আমাকে কেউ হার্ট পেন দিয়েছে, আমি আজকে মজ মস্তি করবো, খুশি আনন্দ পার্টি দেব?
এমন কেউ করবে না, আইসোলেট হয়ে একটা কোনায় গিয়ে পড়ে থাকবে আর কাউকে বলতেও পারবে না। তার কারণ হচ্ছে থ্রোট চক্র ব্লক হয়ে যায়। যখন মানুষ আইসোলেট হয়ে যায় না ফ্রেন্ড, তার মন মস্তিষ্ক যখন কাজ করা বন্ধ করে দেয়, তার থ্রোট চক্র অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সে এক্সপ্রেস করতে পারবে না, ভেতরে ভেতরে পুরো মানে পেন পেয়ে পেয়ে বরবাদ হয়ে যাবে, ভেতর থেকে শেষ হয়ে যাবে, কিন্তু সে এক্সপ্রেস করতে পারবে না যে তার হচ্ছেটা কি। কেবলমাত্র সেই সকল কিছু কাছের মানুষ যারা মানুষটাকে বোঝে সেই বলে দিতে পারবে যে তার মাইন্ডে কি হচ্ছে, আর সে নিজেও বলতে পারবেন যে তার মাইন্ডের ভেতরে হচ্ছেটা কি। অবশ্যই কোনো ব্যক্তি যে থার্ড পার্টি তাকে নিয়ে চলে গিয়েছিল, সেই ব্যক্তি তাকে প্রচুর হার্ট পেন দিয়েছে, প্রচুর হার্ট পেন দিয়েছে। আজকে বেশ পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। রাগ আর ইগো একদম পুরো মানে তুঙ্গে রয়েছে তোমার প্রিয় মানুষটি। হাল খুব খারাপ, আজকের হাল খুবই খারাপ তোমার প্রিয় মানুষটির। সে নিজেকে পজিটিভ রাখার জন্য এই যে স্বপ্ন একটা দেখেছিল যে সে নিজে কিং বা কুইন, বা সে হতেও পারে ফ্রেন্ড, সেরকম হয়তো এনার্জি তোমার প্রিয় মানুষটি কিং বা কুইনের মতো। তার অনেক কিছু কোয়ালিটি রয়েছে। খারাপ মানুষের চক্করে, এই জন্য বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। খারাপ মানুষের চক্করে আজকে তার হাল দেখো। অথচ সে নিজে পারতো কিং বা কুইনের মতো একটা কত সুন্দর লাইফ, এই লাইফ তার কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু সে আছে দেখো কোথায়। এটা তার স্বপ্ন ছিল, সে ভালোভাবে জীবন কাটাবে, এটা তার স্বপ্ন ছিল। সে সেটার জন্য হয়তো পরিশ্রম করছে, যে আমি যে স্বপ্ন দেখেছি জীবনে একটা বেটার কিছু করার জন্য, সেই মানুষটা যাকে তোমাকে যে কিং বা কুইনের মতো দেখছে, সে এগিয়ে যাচ্ছে, সে আজকে ভালো আছে, কিন্তু সে ভালো নেই। তাই জন্য সে কেরিয়ারের উপর ফোকাস করছে বা এই সম্পর্ক নিয়ে খাটতে চাইছে, সেটাই কিন্তু ভাবনা চিন্তা করছে আজকে রাতে। গিভ অ্যান্ড টেক চায়, আর সে গিভ অ্যান্ড টেকের জন্য হয়তো একটা কোনো মানুষের কাছে যে গিয়েছিল, সে ভেবেছিল এর সঙ্গে গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে থাকবে। তার হিডেন এমন কিছু বেরিয়ে গেছে যে সে ভেবেছিল এ মানুষ, কিন্তু বেরিয়ে গেছে শেয়াল বা কুকুর। তো এর সঙ্গে গিভ অ্যান্ড টেক কী করে হবে? তাই জন্য চোখের জল ফেলছে। সে একদম ক্রিয়েচার, তার সঙ্গে গিভ অ্যান্ড টেক কী করে হবে? তার জন্য আজকে এত চোখের জল, কিন্তু তার মাইন্ডে রয়েছে গিভ অ্যান্ড টেক একটা করার উদ্দেশ্য। সবাই চায় ফ্রেন্ড একটা ভালো মানুষ তার লাইফে থাকুক, যে তাকে কেয়ার করবে, তাকে হচ্ছে রেসপেক্ট করবে, তার পাশে থাকবে, কোনো দিন তার সাথ ছেড়ে যাবে না। সবসময় যেন প্রত্যেকটা মানুষ এটাই চায়। কেউ কখনো মনের মধ্যে ক্রিয়েট করে না আমার যে জীবনসঙ্গী সঙ্গিনী হবে তার চুল এমন হতে হবে, তার চোখ এমন হতে হবে, যার নখ এমন হতে হবে। এগুলো কারা চায়? যারা অনভিজ্ঞ ব্যক্তি, লাইফ সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই, তারা কেবল হাওয়াই ভাসছে। কার্মিক টাইপের মানুষরা এইরকম দেখে রূপ রঙের পেছনে দৌড়ায়, সস্তা মানুষরা। কিন্তু যারা অ্যাকচুয়ালি জীবনটাকে বোঝে না, তারা সবসময় যেন কিং বা কুইনারকে টার্গেট করে, যে এমন কোনো মানুষ থাকলে জীবনটাই বদলে যাবে, দুনিয়ায় কিছু করতে পারবে সে। হ্যাঁ না, একটা সাপোর্ট আর কত বড় জরুরি জীবনে, না হলে তো বরবাদ। এই কার্ড, এই লাইনের কার্ডে দেখো, ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ডটাই তুমি দেখো। লাস্ট কার্ডে কুইন চলে এসছে, আর ফার্স্ট কার্ডে দেখো 10 অফ সোর্স। হ্যাঁ না, সে জীবনটা তার এই জায়গায় আসতে পারতো যদি এই মানুষটার সঙ্গে থাকতো, আর সে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল বলে আজ এই মানুষটা এই জায়গায় এসে হাজির হয়ে গেছে। সে খুব ভালো করে বুঝতেই পারছে, খুব ভালো করে বুঝতে পারছে যে কত বড় তার ভুল সিদ্ধান্ত ছিল। আজকে সেই যে হচ্ছে কিং বা কুইন তাকে প্রচুর প্রোভাইড করেছিল, এবং প্রোভাইড করেছিল সেগুলোকে সে খুব খারাপভাবে তাকে নষ্ট করে দিয়েছে। তার জন্য আজকে গিল্টি ফিল হচ্ছে, খারাপভাবে নষ্ট করার জন্য আজকে গিল্টি ফিল হচ্ছে। আজকে হাল তোমার প্রিয় মানুষটি খুব খারাপ। এই যে 666 পোর্টাল না, এ সাধারণ কোনো পোর্টাল নয়, এ জবরদস্ত কাজ করবে। তোমাদের অনেকের রিউনিয়ন হয়েছে, আমাকে মেসেজ করেছো, তোমরা জানিয়েছো আমাকে, তোমাদের অনেকের রিউনিয়ন হবে, ফোন মেসেজ আসবে। তুমি দেখেই নিও, যখন মানুষরা ফোন করবে না পুরো পাগল হয়ে আছে, তুমি দেখে নিবে যে ও যা কথা বলছে, যে কী বলছে তার কোনো ঠিক নেই। মানে মানসিক সন্তুলন একদম বিগড়ে গেছে, কারণ এত পরিমাণ প্রেসার দেওয়া হচ্ছে তার উপরে। যে ভুল রাস্তায় যাবে তার উপর প্রেসার পড়বে, যে সঠিক রাস্তায় থাকবে তার উপর কোনোদিন প্রেসার পড়বে না। তার সঙ্গে যেগুলো ঘটানো হবে সেগুলো তাকে শেখার জন্য। এই মানুষটা থার্ড পার্টি নিয়ে চলে গেছিলো, হয়তো সে মানুষটা কার্মিক ছিল, এই ব্যক্তি নার্সিসিস্টের মতো তোমার সঙ্গে ব্যবহার করেছিল। হ্যাঁ না, আজকে রিডিংয়ে নার্সিসিস্ট প্রচুরভাবে হচ্ছে, ব্যবহার করেছিল সেরকম ডেভিলের মতো। তো সে আজকে কেন পাবে না? স্বাভাবিক, তুমি যেমন বীজ পোতবে সেই গাছের ফল তোমাকেই খেতে হবে, কেউ এসে খাবে না। বাইরে থেকে কেউ এসে যে হ্যাঁ তুমি একটা বীজ পোতে বড় গাছ বানিয়েছো, সেখানে নিম ফল হয়ে গেছে, পাশাপাশি এলাকার মানুষ এসে খেয়ে দিয়ে তোমার গাছকে সাফ করে দেবে? তোমাকেই খেতে হবে। কে আসবে? কেউ আসবে না, কারণ এ নিম ফল বীজ তুমি তোমার নিজের ডেস্টিনিতে তুমি
পুঁতে দাও। সেখানে কেউ তোমার ডেস্টিনিতে কার যাওয়ার অধিকার রয়েছে, তুমি একাই থাকবে সেখানে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি কোথাও যেতেও পারো, বা হচ্ছে ফ্রেন্ড হয়তো যাওয়ার জন্য পরিকল্পনা করছো, বা তুমি হয়তো এই ঝড়ের হাত থেকে বেঁচে গেছো, এরকম মনে হয় যে অনেকটা স্টেবল আছো, তোমার মনে হয় এরকম। এই যে টাওয়ারের এনার্জি একটা তোমার দুজনের মধ্যে হয়তো আলাদা আছো, বা বিচ্ছেদ হয়ে গেছে, বা দূরে রয়েছো, এরকম প্রচুর মানুষটা। আমি একটু আগেই তো বলেছিলাম না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি নার্সিসিস্টের মতো তোমার সঙ্গে ব্যবহার করেছিল, সেই যে ডেভিলের মতো ব্যবহার করেছিল, সেইটা আজকে তার কাছে রিটার্ন গিয়েছে। আজ আজ হচ্ছে তুমি নিজের উপর সোল সার্চ করছো, পজিটিভ নিজেকে রেখেছো ফ্রেন্ড, এবং সেই যে মানুষটা দুর্ব্যবহারগুলো করেছিল তোমার মনেই আছে, তার জন্য প্রচুর কষ্ট হয়। সেই দিনটার কথা তোমার মনে হয় প্রায়, যে দিনটাতে তোমার দুজন আলাদা হয়ে গিয়েছিলে, বা একটা তোমার দুজনের ঝামেলা হয়ে গিয়েছিল। তুমি চাও হ্যাপি ফ্যামিলি মানুষটার সঙ্গে ব্যালেন্স করছো মন মস্তিষ্কে, বা তুমি অনেকটা ব্যালেন্সে চলে এসেছো, নিজের ভেতরে নিজেকে স্ট্রেংথ একটা গেইন করার চেষ্টা করছো ফ্রেন্ড, সামনে এগিয়ে যাওয়ার জন্য। তুমি চাও সম্পর্কের উপরে জাস্টিস হোক, মানুষটা রিটার্ন করুক, এবং তুমি কিছু একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি হয়েছো। তোমরা অনেকে লেট গো বা মুভ অনের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা হচ্ছে তুমি চাও নেগেটিভ জায়গা থেকে এখন যে জায়গায় এসে হাজির হয়ে গেছো, যে এখান থেকে আমি যে কোনো উপায়ে বেরিয়ে যাই। সম্পর্কে ফ্যামিলি এনার্জি রয়েছে ফ্রেন্ড, তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। তোমরা অনেকে ইউনিভার্সে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থা অনেক বেড়ে গেছে, এবং হচ্ছে তোমার ব্লকেজ অনেক রয়েছে, যেগুলো নিয়ে তোমার প্রচুর চাপ হয়। ইমোশন ওভারফ্লো হচ্ছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির উপরে, মানে প্রিয় মানুষটির প্রতি, এবং তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো পুরো। আর তুমি চাও ওই মানুষটা কিছু একটা প্রোভাইড করুক, তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, এবং ফিউচারে এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকো ফ্রেন্ড। তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো, বা এই মানুষটাকে তুমি সেই চোখেই দেখো, এই মানুষটা যেন ফিরে আসে। অবশ্যই তোমার একটা এখন মনে হয় পাস্ট হয়ে গেছে, থার্ড পার্টি ইনভলভের ফলে প্রচুর মাইন্ডে হয় না একটা ফাইটিং পরিবেশ একটা সময় হয়েছিল। এই মানুষটা তোমাকে অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে পুরো চাপ তৈরি করে দিয়েছিল একটা সময়। তুমি মানুষটার সঙ্গে ফাইট করে করে না পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলে এই মানুষটার সঙ্গে থাকতে থাকতে। থার্ড পার্টির জন্যই তুমি একা হয়ে গিয়েছিলে একটা সময়। আজ তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন তুমি এই জায়গা থেকে তোমাকে ইউনিভার্স মুক্ত করে দেয়। তুমি চাও নতুনভাবে জীবনে একটা অধ্যায় শুরু হোক। সম্পর্কের ব্ল্যাক ম্যাজিকও রয়েছে, এটা তুমি জানো, বা কোনো না কোনোভাবে তুমি খবর পেয়েছো যে তোমার প্রিয় মানুষটির উপরে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির প্রয়োগ রয়েছে। তুমি নিজেকে কুইনের মতো করে বা কিংয়ের মতো করে তুমি পজিটিভ রাখার চেষ্টা করো। তুমি জানো এই মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে, এবং খেলে দূরে চলে গেছে, এবং তোমার অবশ্যই নিউ বিগিনিং, তুমি যে চাও নিউ বিগিনিং অবশ্যই হবে ফ্রেন্ড, এবং তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে। আজও ওই মানুষটার অপেক্ষায় থাকো। তুমি জানো যে এই মানুষটা তোমার ফ্যামিলির কোনো সদস্য, বা সেই চোখে দেখো তুমি ম্যানিফেস্ট করছো। তোমরা অনেকে ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তোমরা অনেক বিষয় ম্যানিফেস্ট করছো। এক হচ্ছে তোমার কেরিয়ার, এই প্রিয় মানুষটি, বা হচ্ছে তুমি চাও যে তোমার জীবনে প্রেম ভালোবাসা বজায় থাকুক, এইটা তোমরা কিন্তু চাও। এই মানুষটা বাদেও অনেকে তোমরা চাও অন্য কেউ নতুন আসুক জীবনে, যে জীবনটা অন্যরকমভাবে তুমি শুরু করতে চাও, হ্যাঁ না ফ্রেন্ড, এবং স্পিরিচুয়াল হয়ে গেছো। আরও তুমি অনেক কিছু বিষয় চাও ফ্রেন্ড, হেলথ চাও, এবং হচ্ছে তুমি চাও যে একটা জীবন নিরাপদভাবে তুমি থাকো, সুস্থ থাকো, তোমার ফ্যামিলি ভালো থাকুক। অনেক বিষয় তুমি ম্যানিফেস্ট করছো, নিউ বিগিনিং তোমার আসছে ফ্রেন্ড। নিজের ইমোশানকে ব্যালেন্স করছো, আর ওই মানুষটার কথা মাঝে মাঝে মনে হলে আজও তুমি চোখের জল ফেলো। এমনকি তুমি কয়েকটা রাত হয়তো ঠিকঠাক ঘুমাতেও পারছো না, ঘুমের প্রচুর ডিস্টার্ব হয়ে গেছে এই সময়, তোমার প্রচুর হেডেক রয়েছে, ব্লকেজও তোমার তৈরি হয়েছে। তোমরা অনেকেই চাও মুভ অন, অনেকেই তোমরা চাও মুভ অন হয়ে যাক, যা হয় হবে ফিউচারে গিয়ে। বর্তমান মুভ অন করে নিয়ে আমার লাইফে আমি এগিয়ে যাই, কারণ এক দীর্ঘ সময় তুমি একটা পয়েন্টে এসে আটকে গেছো ফ্রেন্ড, তার জন্যই তোমার অস্বস্তি ফিল করছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড আপনার রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। অবশ্যই এই নেগেটিভ এনার্জি রয়েছে ফ্রেন্ড, তোমাদের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। এই বিষয়টাকে তোমার দেখতে বলা হচ্ছে, স্ট্যান্ড নাও, এবং হচ্ছে কেরিয়ারের উপর যদি কোনো চাপ থাকে সেটার উপর তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। আর তুমি কোথাও যদি যাওয়ার পরিকল্পনা করছো ফ্রেন্ড, অবশ্যই অনায়াসে যেতে পারো। তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি যে যাওয়ার জন্য প্ল্যান করছো, তো এটা অবশ্যই তুমি করো। তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে দুটো জায়গায় ফ্রেন্ড। এক হচ্ছে তোমার প্রিয় মানুষটির উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়ে থাকে, বা কেউ তার উপর প্রচুর হাবি হয়ে থাকে, সে বিষয়ে একটু ভালো করে খোঁজখবর রাখা, অন্তত কিছু করো নাই করে ভালো করে খোঁজখবর রাখা, বা শিওর কিনা এ বিষয়টা জানা। এবং আর এক হচ্ছে অর্থনীতি এবং
স্বাস্থ্য, এই দুটো বিষয়ের উপর তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। তোমার কেরিয়ার নিয়ে একটু ভাবতে বলা হচ্ছে এবং নিজের সেলফকে মানে স্বাস্থ্য, মানসিকতা, এই বিষয়গুলো, এগুলোর উপর তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। আর তুমি যদি কোথাও যেতে চাও ফ্রেন্ড, অনায়াসে তুমি যেতে পারো, কারণ তোমাকে বলা হচ্ছে যে তুমি ট্যুরে যেতে পারো বা কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো, হ্যাঁ না ফ্রেন্ড। এবং আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর তোমার জন্য জাস্টিস আসছে ফ্রেন্ড। এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এই তো জাস্টিস। কমিউনিকেশান, তোমাদের অনেকের কমিউনিকেশান হবে ফ্রেন্ড। আর হচ্ছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, লাভার্স। এই কার্ডটা এলে সত্যি আমার খুব ভালো লেগে যায়, এই কারণে যে এইটা হচ্ছে শুভ একটা কার্ড। এই কার্ড বা উইল অফ ফরচুন প্রত্যেকটা রিডিংয়ে থাকা উচিত, কারণ এ সবসময় যেন শুভ একটা বার্তা দেয়, যে সম্পর্কের ক্ষেত্রে শুভ বার্তা দেয়। তারপর কমিউনিকেশানের সঙ্গে এসেছে ফ্রেন্ড, কমিউনিকেশানের সঙ্গে এসছে। তোমাদের রিইউনিয়ন অনেকের হবে, 15 তারিখ পর্যন্ত তুমি আশা রাখতে পারো রিইউনিয়ন কিন্তু হবে। অলরেডি অনেকের হয়েছে ফ্রেন্ড, আরও হবেও। ব্যালেন্সের একটা ব্যাপার আছে, 10 তারিখ পর্যন্ত তোমরা ম্যানিফেস্ট করে যাও, কোনো রকম কোনো ডিজায়ার না রেখে। কি হবে না হবে সেটা ছেড়ে দাও, মন প্রাণ দিয়ে ইউনিভার্সের উপর আস্থা রেখে ম্যানিফেস্ট করে যাও। তোমার জাস্টিস আসছে, কমিউনিকেশান একটা হবে, লাভার্স সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। শেষেও পর্যন্ত ফ্রেন্ড তোমার জন্য যে মেসেজ সেটাও পজিটিভ, পরপর কিন্তু 3টে মেসেজও পজিটিভ কার্ড, হ্যাঁ না ফ্রেন্ড, পজিটিভভাবে এসেছে তোমার জন্য। আর ইউনিভার্স বলছে তুমি ধৈর্য ধরো, যে অবস্থাতে আছো তুমি ধৈর্য ধরো, এত চিন্তাভাবনা করো না। মাইন্ডের চিন্তাভাবনা অনেক সময় ব্লকেজ তৈরি করে, এটাকে তুমি হিল করে দাও, রিমুভ করে দাও, হ্যাঁ না ফ্রেন্ড। তো এখানে প্রত্যেকটা রাশি চলে এসেছে। আর্থে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ারে জেমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, হ্যাঁ না ফ্রেন্ড। অবশ্যই জাস্টিস আসছে, তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে, ইউনিয়ন কিন্তু তোমাদের হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।